নবী গো, কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। মা বাবারে ভালোবাসেন না? আরো জোরে। আমি এখনো সুযোগ খুঁজি মার কাপড়টি ধুয়ে দিতাম। বিশ্বাস করবে, আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য, মার যেন কষ্ট কম হয়। আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় দেয়। আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম, পিছনে পিছনে ঘুরতাম, মার কি লাগবে, কি করা দরকার, আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম, এখনো ঘুরি। বিশ্বাস করবেন, মাহফিলের যে হাদিয়া পাই না, একটা টাকা নিজে ইচ্ছে মতো খরচ করি না, যা ঠিক সব খরচ করে মায়ের কাছে নিয়ে দিই, প্রয়োজন হলে মার থেকে খুঁজে এনে খরচ করি। বিশ্বাস করবেন আপনারা? এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা। মা সুস্থ থাকার একটা বড় কৌশল। মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি, দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না। আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে, তখনই মা থাকে, বাবা থাকে সুস্থ। আর পিতামাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি টাকা খরচ করতে হয় না। ঠিক না? এটা কিন্তু বড় একটা জায়গা, যে মা বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা, এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। টাইম আর ওয়াজের টাইম তো শেষ হয়ে গেছে দাদা। হ্যাঁ, কিন্তু আই তো শেষ করছেন না। আরে সালাইতাম নি একখানা। হ্যাঁ, আই কিন্তু রাজি আছি। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি কি বলতে চাই আপনি বুঝেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। নবীজি কো বিচার লই আইছো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমাকেও কিন্তু তুমি একটা বারের জন্য না করতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? অনেক ফলাফাইনে কইব, মা হুজুর তো আব্বার দাম বাড়াই দিল, আর দাম কমাই দিল। আব্বার দাম চিরকালের জন্যই বেশি, তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড হাড়, বাবা থেকে তোমার বডিতে যতগুলো হাড় আছে সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে। খবর রাখেন কি আর জানেন কি? জানেন শুধু চা খাইতে, কফি খাইতে, সময় মতো বাদাম খাইতে, বাকিগুলোর খবর নাই। বাবা থেকে তৈরি হলো হাড়, আর মা থেকে তৈরি হলো সন্তানের গোশত এবং ব্লাড। আপনি ছোট, তাদের তারা চিরকালই বড়, কোরআন এবং হাদিস থেকে বড়। আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কোরআন পর্যন্ত ফিরতে গেছে আব্বা আম্মার কথা। ওমা, এটা কি সহজ জিনিস? আপনার জীবনে ত্রুটি আছে, যদি মা বাবার কলিজা শীতল থাকে, হয়তো আপনি পার পেয়ে যাবেন। কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ। যদি লাল কলম দিয়ে লিখে দে, তাইলে সন্তানের কপাল পড়েছে। এই জন্য বলেছি বন্ধু, প্রত্যেকদিন যদি না পারো, যাদের বাবা মা কবরে চলে গেছে, জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও, বাবার কবর জিয়ারত করিও। এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা, অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বের হচ্ছে। শুধু কই বেদাত, শুধু কই বেদাত, শুধু কই বেদাত। আপনাদেরকে আমি সাবধান করে যাই, গতকালকে দাদা যে মাহফিলে গেছি বুঝছেন নি, সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং। ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেছি বারবার, ওরা বলে না। এরা কি করে না? এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে, হুজুর কেমন করে বলবে, এখানে তো জং লাগাই দিছে।
কই দুরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, জিকির নাই, নফল নামাজ নাই, শবে বরাত নাই, কই শুধু বলে নাই 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 করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে। এগুলো আপনারা বিশ্বাস করবেন না, মনে রাখবেন তো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু। হযরতে আবু হুরায়রা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বাবা মা তো নয়, অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকালবেলা কোনো রোগী দেখার জন্য বের হও, বাবা মা না, অন্য সাধারণ মানুষ, যেটা তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়শি শুভাকাঙ্ক্ষী অথবা কেউ না, তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, সকালে যদি তুমি বের হও, বিকেল পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তুমি যদি বিকেল বেলা বের হও, বিকেল বেলা বের হয়, পরের দিন ভোর পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য মানসিকতা করবে, নিয়ত করে সে ওযু করবে, ওযু করে করে যখন সে রোগী দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, উম্মত মানুষ অসুস্থ হলে অবহেলা করো না। তুমি যখন ওযু বানাইয়া পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে আগাইবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যেন জাহান্নাম থেকে ৭০ বছরের দূরে তুমি চলে আসলা। কত বছর? শুধু আপনি অসুস্থ মানুষটাকে দেখার জন্য ওযু করে বের হয়ে গেলেন। বাবা মা তো অনেক উপরের কথা, কথা বলেন না কেন? আমাদের দেশে মানুষ অসুস্থ হলে, দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না। আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর ওমর, তুমি যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে, অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে, তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে। কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট পাচ্ছে, ওনাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দূরে আত্মীয় আছে, অসুস্থ হলে দেখতে যায় না, কথা বলেন। ধরেন অনেক দূরে, ধরেন আপনারা নাঙ্গলকোটে আছেন, আমি কুমিল্লায় আছি, এক্সাম্পল, আমি অসুস্থ হয়ে গেলাম, আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, অনলাইনে জানতে পারলেন, কি করলেন? জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর আমাদের মহব্বতের মানুষ, ওনাকে একটু দেখার জন্য যাব। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য, তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও, রাসূল বলেছেন, তুমি ধরো বের হলে সকালবেলা, পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো, এখানে হাদিস শরীফের এমন ভাবে আসছে হাদিস শরীফটা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি রোগী দেখতে বের হলা, ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা, ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুড়াইতে থাকলা। বন্ধু নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত ও বন্ধু, রাসূল বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানেটা কি বুঝতে পারছেন নি? রাসূল বলেছেন, আমি আমার উম্মত গুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম, কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না, তারা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো। তার মানে আমি চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচাতে, তারা নিজেরা জাহান্নামের রাস্তাটা তৈরি করলো। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে, ও মক্রপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা, সবাইকে দেখি বলছি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি তো রোগী দেখতে গেলা না, রোগীর সেবা করতে গেলা না, তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলাম। লাভ না লস? আরো জোরে। নবীজি সেবা করতেন, ইহুদি বালক কি জানি খবর লইয়াছে আরেকজন, অমনু কি কইবে মুতারে কইয়া লাগে, আস্তে আস্তে মরি যেতে আছে, দৌড় দিতে ভালো করে। আলহামদুলিল্লাহ কন্যা, আমি এরকমই মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। ক্লান্তি মানেই অমনোযোগ। আপনাকে আমি বেশি বলবো না, অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে?
রাসূল বলেছেন কি, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি, তাকে তো তুমি সেবা করতে যাওনি, তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা, বরাদ্দ করে নিলা। সুবহানাল্লাহ। আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো? দেখেন দেখেন, অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন। কি করতেন দেখেন না, নবীজি কেমন শিক্ষা দিয়েছেন। ইহুদি বালক নবীজির সেবা করতেন। নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হলো, নবীজি বালকটাকে দেখতে গেলেন, কিন্তু বালকটা তো ইহুদি। নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। নবীজির গোলাম কখনো জাহান্নামী হতে পারে না। বন্ধু, নবীজি তাকে ইশারা দিলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। সে তার বাবার দিকে তাকায়, ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায়। নবীজি যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো। বাবার দিকে তাকাতে দেরি বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন। বন্ধু, সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার নবী শুকরিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো। তার কারণ হলো অসুস্থ রোগী দেখতে এসছে নবীজির গোলাম ইহুদি, কিন্তু আল্লাহ তাকে ঈমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করলো। কার উসিলায়? প্রাণের নবীর উসিলায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি তার বংশধরের কাউকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বন্ধু ফু দিয়ে মেসেজ করে দিতেন আর বলতেন, আল্লাহ তুমি মুক্ত করে দাও, আল্লাহ তুমি আরোগ্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, এমন সুস্থতা তুমি দিয়ে দাও জীবনে আর কোনো দিন যেন অসুস্থতা টাচ না করে। আজকে থেকে আপনারা রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন, একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ে হাতে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বডি মেসেজ করে দিবেন। নবীজির হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে সুবহানাল্লাহ। মজা লাগছে না খবরটা? এটাও কিন্তু রাসূলের ভালোবাসার অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন? আহলুস সুন্নাহ মানে রাসূলকে গ্রহণকারী দল। কথা বলেন, রাসূলকে গ্রহণ করা মানে কি? রাসূল জানিয়ে এসেছে আমরা সব গ্রহণ করলাম এবং সেটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। আপনারা নতুন নতুন কোনো বিষয় যদি জানতে চান তাহলে অনলাইনে সব বিষয়ের উপর পার্ট বাই পার্ট আলোচনা করা আছে। আপনারা ওখান থেকে আপনারা আমার এই আলোচনাগুলো কালেক্ট করে নেবেন। সম্মানিত উপস্থিতি, অনেক হয়ে গেছে, আমার আর একটু কাজ আছে, আপনাদেরকে নিয়ে একটু কাজ আছে। আপনারা কি আমাকে একটু সময় দিবেন? না আবার একটা চুল্লা যাইবেন না কিন্তু। হ্যাঁ, একটা কাজ হলো, কর্তৃপক্ষ আমাকে মসজিদের জন্য একটু, মসজিদের বিভিন্ন কাজ বাকি আছে, কর্তৃপক্ষ আমাকে একটু রিকোয়েস্ট করেছে, হুজুর আপনার যদি মর্জি হয় তাহলে আপনি আমাদেরকে, আমাদের মসজিদের একটু কাজ বাকি আছে, মসজিদের জন্য আমাদের দর্শকদের কাছে একটু হাত পাতবেন। ওনারা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ওনারা দিবে, আপনারা কি একটু সহযোগিতা করবেন? একটা হাদিস বলি, দেখেন আপনারা যাবেন না প্লিজ, যদি না দেন আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহর ঘরের কাজ তো আর আটকে থাকবে না, থাকবে? শোনেন, এই যে আমার দিকে তাকান, আপনারা অনলাইনে আমার আলোচনা শোনেন, এমন কি কেউ আছেন এখানে? কে কে আছেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। আপনারা দেখবেন আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ। কত বছর? 30 বছরের পুরনো একটা মসজিদ, মাটির ঘর, উপরে ছিল টিনের চাল, হচ্ছে নিচা। মানুষ এবার ভয়ে মসজিদে ঢুকতো না, মানে এমন অবস্থা হয়েছে। আমি দীর্ঘদিন গ্রামের বাইরে, আমি যাওয়ার পর আমার গ্রামের মানুষ ধরলো মিটার নাই, মিটারটা বসিয়ে দিলাম। ঠিক তার 1 সপ্তাহ 15 দিন পরে সবাই বসলো যে আমি মসজিদটা করে দেওয়ার জন্য। প্রায় 40 লক্ষ টাকার উপরে গেছে, আমার এই হাত দিয়ে আমি খরচ করেছি। আপনারা তো মনে করবেন যে হুজুররা টাকাটি নিয়ে জানি কি করে। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেমিক পাওয়া মুশকিল। কি এই যে সবার টাকাগুলো নিয়ে যে মসজিদে লাগাইলাম, এই হক কি, বেনিফিট কি যারা দিছে তারা পাবে না? আরে শুধু পাবে, আল্লাহ রাসূল বলেছেন ছোট হোক বা বড় হোক, পৃথিবীতে যে মসজিদের কাজে যুক্ত হবে, মসজিদ বানাবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিবে। খবরটা খুব মজার না? আবার মজা আছে, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যতবার মসজিদে আসা যাওয়া করবে, প্রতিবার একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার যায়, কেউ যদি 10 বার যায়, হাদিস শরীফের মধ্যে আসছে যতবার মসজিদে আসা যাওয়া করবে ততবারের বিনিময়ে আলাদা আলাদা মেহমানদারির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ।
তাহলে এটার সাথে যুক্ত হওয়ার দরকার আছে না নাই? সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলেছে, দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। সর্বশেষে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে তারা দান করে। আমার দিকে তাকান, আমরা কিন্তু অনেকেই টাকার কথা কইলে 500 টাকার নোটটা লুকাইয়া 5 টাকাটা বের করি, ঠিক না? আল্লাহ রাসূল কি কয় জানেন? আল্লাহ রাসূল একদিন, আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি না, এরকম আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো? ওয়ারিশ মানে কি? আপনার পরবর্তী জেনারেশন, ঠিক কিনা বলেন? নেক্সট যে জেনারেশন, আপনার বিবি, আপনার সন্তান সন্ততি, নাতি নাতকুরেরা, প্রজন্মের প্রজন্ম যারা আসবে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো? তখন রাসূল বললেন, না আমাদের মধ্যে এমন। সাহাবায়ে কেরাম বললেন, না আমাদের মধ্যে এমন কেহ নেই। তখন রাসূল বলেছেন, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাও, যদিও তোমার উপার্জিত অর্থ, এগুলো কিন্তু তোমার নিজের সম্পদ নয়, এগুলো হলো তোমার ওয়ারিশের সম্পদ। কার? আপনারা আমার হাদিস শরীফটা বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাও, এগুলোই হলো তোমাদের নিজের সম্পদ। আর যা তোমরা রেখে যাবে, জমিন, সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হ্যাঁ, এগুলো হলো যদিও তুমি রেখে গেছো, এগুলো আর তোমার সম্পদ বলে